নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আমি পায়েল, তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পায়েল অর্ঘ স্টোরিজ আর ফেসবুক চ্যানেল পায়েল মজুমদার দাস। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আমার ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি। একটু সময় থাকলে আমার ভ্লগটা এখান থেকেই তোমরা দেখতে থাকো। চলো, হাতে যখন সময় আছে তাহলে আগে একটু তাড়াতাড়ি করে রুটিটা করে ফেলি, তাহলে তোমাদের সঙ্গে অনেকটা সময় নিয়ে বসতে পারবো গল্প করতে। আর রুটি করতে করতেই তোমাদের কিছু জিনিস বলতে চাই, সেটা অবশ্যই বলবো। হাতে একটু সময় নিয়ে আমার ভিডিওটা আজকে দেখো। অনেক দিন পরে যেহেতু ভিডিও দিচ্ছি, নিশ্চয়ই কোনো কিছু বলতে চাই, এই কারণে ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আমি যথারীতি ভ্লগ ভিডিও আনতে পারি না, কারণ আমার হাতে সময় খুবই কম ভ্লগ ভিডিওর জন্য। আর যখন একটুখানি মনে হয় যে হ্যাঁ, তোমাদের ভ্লগ ভিডিও দেওয়া আমার দরকার, আমি কিছু বলতে চাই তোমাদের, তখন অবশ্যই কিন্তু আমি চেষ্টা করি পুরোভাবে যে তোমাদের সামনে একটা ভ্লগ ভিডিও নিয়ে আসবো। তোমরা সেটা ভ্লগও বলতে পারো বা এমনি ভিডিও বলতে পারো। তো আজকে দেখো রুটি করতে লেগে পড়েছি কাজে। মা ওইদিকে মন্দিরে আছে, তখন প্রায় 7টা সাড়ে 7টা বাজে। রাতের খাবারটা মন্দিরে দিয়ে দিচ্ছে আর আমি এদিকে রাতের খাবারটা করছি। রাতের খাবারটা বলতে মা তরকারি করেই রেখেছে, সবজি, আমি শুধু রুটিটা বেলে রুটিটা সেঁকে নিচ্ছি। আর যেহেতু কাজটা একটু এগিয়ে রাখছি, এদিকে তোমাদের সঙ্গে অনেকক্ষণ বসতে পারবো। আর আজকে দেখো তোমাদের সাথে গল্প করছি বলে রুটিগুলো কি দারুণ না ফুলছে। যে কটা রুটি করছি তোমাদের সামনে সব কটাই ফুলছে প্রথম। আর ফুলবেই বা না কেন বলো তো? তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, মনটা যে এমনি আমার ভালো হয়ে যাচ্ছে। তোমরা এমনই আমাকে ভালোবেসে যাও, ব্যাস, আর কিছু চাই না। এই সোশ্যাল মিডিয়া তো এইটাই একটা প্ল্যাটফর্ম, ভালোবাসার আরও একটা জায়গা। অনেক রকম মানুষ, অনেক রকম পরিবেশ, এক এক রকম কথা, এটাই তো বেশ মজাদার লাগে না? আর দেখো আমার পাশ থেকে কিন্তু ট্রেন যাচ্ছে। ট্রেনের আওয়াজটা কি শুনতে পাচ্ছ তোমরা? বেশ, ট্রেনটা চলে গেছে। ট্রেন যখন যায় না, আওয়াজে কোনো রকম ভিডিওই করা যায় না, খুব ভীষণ পরিমাণে বাজে একটা আওয়াজ আসে। তো যাই হোক, গরমটা তো ভীষণ পড়েছে, আর এই কয়দিন এদিক ওইদিক যেতে যেতে আমার চেহারা পুরো এমনিতেই খারাপ হয়ে গেছে। একটু আমি অসুস্থ ছিলাম, তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করেছিলাম, কিন্তু এই রুটিটা না আর ফুললো না। ওই যে তোমাদের বলেছিলাম কিছু কথা, কিছু মানুষ আছে জানো তো, খুব খারাপ কমেন্ট করে। কি বলো তো ব্যাপারটা? যদি আমি চুপচাপ শান্ত এক জায়গায় বসে থাকি, তাহলে ভাববে ও বাবা, মেয়েটা এত শান্ত কেন, নিশ্চয়ই মনে কোনো দুঃখ আছে। যদি আমি একটুখানি হেসে খেলে ঘুরে বেড়াই, বাবা মেয়েটা কি ডান পিটে, মনে হয় বাড়ির কারো কথা শুনে না, মনে হয় সংসার ধর্ম কিছু নেই, এরকম হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখন ঘরে বসে যে একটু নিজেকে আনন্দের মধ্যে রাখতে চাই, তোমাদের সামনে একটু ভিডিও পোস্ট করে এই করি, তখন আরও কমেন্ট। কি কমেন্ট? সংসার ধর্ম নেই, কাজকর্ম নেই, এই চলে আসলো লাইভ নিয়ে, এই চলে আসলো ভিডিও নিয়ে। আচ্ছা বলো তো, একটা কথা বলো, যারা আমাকে খারাপ কমেন্ট করো তাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা যে টাইমটায় আমার ভিডিও দেখো, আমাকে নিয়ে আলোচনা করো, আমাকে নিয়ে ভাবো, আমাকে নিয়ে গসিপ করো, ঠিক সেই টাইমটাতেই কিন্তু আমি কাজ করি, আর সেই টাইমটাতেই কিন্তু আমি ভিডিও করি। আর কাজ করার আগেই কিন্তু ভিডিওগুলো আমি পোস্ট করি, তারপর আমি কাজ করি। ফোনটা কিন্তু পাশে এরকম বন্ধ করে রাখাই থাকে, সেই কারণেই কিন্তু আমি ভ্লগ দিতে পারি না। আর হ্যাঁ, এমনটা না যে আমি ভ্লগ দিতে এখন পারছি না বলে ভবিষ্যতে ভ্লগ দিতে পারবো না। অবশ্যই যদি আমাকে সবাই ভালোবেসে থাকে, আমি অবশ্যই ভ্লগ দেবো, কিন্তু বাজে কমেন্ট করো না। তোমরা যে বাজে কমেন্টগুলো করো, এটা হয়তো আমি ঠিক সেটা গায়ে মাখি না বা আমি পাত্তা দিই না, কিন্তু অনেকেরই কিন্তু মন মেজাজ যেতে খারাপ হয়ে যায়। তারা আরও কি বলবো, ফেড আপ হয়ে যায় সেই জিনিসটা নিয়ে, যে না আমি আর ভিডিও করব না। কিন্তু আমি তো এমন না, অনেকেই আমাকে জানে, আমি কারো কথা পাত্তা দিই না। আমার পরিবার যখন পাশে আছে, কে কী বললো, কে কী করলো, আমার কিচ্ছু যায় আসে না। আমার ভিডিও করতে ভালো লাগে। আমি ছোটো থেকে নাচ শিখতাম, কোনো একটা প্রবলেমের জন্য নাচটা আমি ছেড়ে দিয়েছি, আমার শারীরিক প্রবলেমের জন্যই ছেড়ে দিয়েছি আমি নাচটা। সে কারণে এখন আমি নাচটা কন্টিনিউ করতে পারিনি। কিন্তু হ্যাঁ, এই না যে তাই বলে আমি মনে মনে নাচটাকে আমি ভালোবাসি না, অবশ্যই বাসি। কিন্তু যখন আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে, হ্যাঁ তোর ইচ্ছা তুই কর, তুই ভিডিও কর, কোনো ব্যাপার না, তাহলে আমার তো কোনো দিকে কোনো বাধা নেই। তবে তোমাদের কেন প্রবলেম বলো তো? যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। কে কী ভাবলো আমার কিছু এখানে যায় আসে না, কিন্তু আমার যেটুকু বক্তব্য আমি তো আর ওপেন তাদের বলতে পারছি না।
তারা আমাকে কমেন্ট করছে, ডিলিট করছে, ব্লক করছে, এসব হয়ে যাচ্ছে। যাই হোক, বাদ দাও ওগুলো। তোমরা যারা ভালোবাসছো সেটাই অনেক আমার কাছে। আর দেখো আমার বাবা বসে গেছে লেবু নিয়ে। মানে আমার লেবু দেখতে একদমই ভালো লাগে না, আমি লেবু একদমই ভালোবাসি না খেতে, কারণ দাঁতের মধ্যে আশ্বাস মতন বেঁধে যায় সে কারণে। আর রুটি করা আমার হয়ে গেছে, চোখ মুখের অবস্থা পুরো ঘেমে হয়ে গেছে। আর আমি এসব গুছিয়ে নিয়েছি, কি আমি নিয়ে যাব, একটা ট্রলি ব্যাগ করে নিয়ে যাব। প্রথমে ভেবেছিলাম গোপালকে নিয়ে যাব। এই যে গোপালের খাবার চলে আসলো, মা গোপালকে ভোগ দিয়েছিল, তো সেটা আমাকে দিয়েছে, আমি একটু খাচ্ছি। আমি যেহেতু গোপালকে ধরতে পারবো না এখন, সেই কারণে মাই দেখাশোনা করবে, নয়তো আমি আমার সঙ্গে নিয়ে যেতাম। তাও কি বলো তো, আমার সঙ্গে যদি একজন থাকতো না যাওয়ার, তাহলে খুব ভালো হতো। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের জানাবো, কিন্তু অনেকেই জেনে গেছো, যেহেতু রিলস ভিডিও আমি আগে পোস্ট করে ফেলেছি। যে ব্লগটার উপর আমার একদমই ইন্টারেস্ট নেই, কিন্তু সবাই এত বকা দেয়, ব্লগ দে ব্লগ দে, ব্লগ কেন দিস না। আর এমন কিছু মানুষ তো বসে ভেবেই আছে আমি পেমেন্টও পাচ্ছি ইউটিউব থেকে, কিন্তু না গো, আমি ব্লগ ভিডিও পোস্ট করছি না, তো এর জন্য কোনো পেমেন্টও আমি পাচ্ছি না। কিন্তু এই যে সবার ভালোবাসা পাচ্ছি, এটাই অনেক। পেমেন্ট কিন্তু আমার খুব একটা দরকার পড়েও না, সত্যি কথা বলতে। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি জাস্ট ভালোবাসা পাওয়ার জন্য। আবার এরকম কথা কেউ বলো না, কেন বাড়ির কেউ ভালোবাসে না যে সোশ্যাল মিডিয়া থেকে ভালোবাসা অর্জন করতে হবে, সেটা না। বাড়ির ভালোবাসা একদিকে, আর অন্য সবার ভালোবাসা একদিকে। ভালোবাসা পেতে কেই বা না চাই বলো। এদিকে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু পেমেন্ট পেলে সবাই খুশি হবে, অবশ্যই কোনো না কোনো দিক থেকে আমিও ভীষণ খুশি হব। তাই বলে এমন না যে এখন পেমেন্ট পাচ্ছি না বলে ভিডিও করব না, বা পেমেন্ট পাচ্ছি বলে সেরকম একটা কিছু দেখাবো, ওসব কিছুই না আমার ক্ষেত্রে। আমার ভিডিও নিয়েই হেরফের, ব্যাস এটুকু। আচ্ছা, গরম পড়েছে, আমাকে সবাই বারণ করছে যাস না যাস না, কিন্তু বরের সাথে দেখা কেই বা না করতে চায় বলো। আর যখন কাছাকাছি পোস্টিংটা আছে, ঘন ঘন একটু যাবো, দেখা করব, এটাই তো মজা। বেশ, তাহলে আসছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থেকো, টাটা।